এপিসোডের শুরুতেই আমরা আয়নাগোজিকে দেখতে পাই। সে বলে, সুজনে যখন থেকে প্রেসিডেন্ট কাউন্সিল জয়েন করেছে তারপর থেকে আমি এখনো কোন গুরুত্বপূর্ণ তথ্য হয়নি, কিন্তু এর মানে এই নয় যে আমি হাল ছেড়ে দেব। দৃশ্য পরিবর্তন হয়, আমরা আয়নাগোজিকে দেখি সে কারোর সাথে দেখা করতে এসেছে। সে আর কেউ নয়, আমাদের ক্রিয়ামা। ক্রিয়ামা তাকে ডেকে এনেছে। আয়নাগোজি তার কাছে গিয়ে বলে, তো বলো তুমি আমাকে এখানে কেন ডেকেছো? ক্রিয়ামা বলে, আচ্ছা আয়নাগোজি, তোমার এখানকার এক্সাম প্রিপারেশন কেমন চলছে? আয়নাগোজি বলে, হ্যাঁ সব প্রিপারেশন আমি করে ফেলেছি, কিন্তু শুধু এই কথা বলার জন্য তো তুমি আমাকে এখানে ডাকোনি। ক্রিয়ামা বলে, তুমি ঠিক বলেছো, এবার তোমাকে বলছি যে আমি তোমাকে কেন ডেকেছি। ক্রিয়ামা বলে, যেমন তুমি জানো আমি খুব শীঘ্রই নাগমোর সাথে 1 vs 1 ফাইট করব, কারণ নাগমো আমার ক্লাসকে হারিয়ে পুরো স্কুলে আধিপত্য বিস্তার করছে। আয়নাগোজি বলে, তাহলে এইসব কথা তুমি আমাকে কেন বলছো? ক্রিয়ামা বলে, যাতে তুমি আমার পথে বাধা না হয়ে দাঁড়াও। আয়নাগোজি বলে, চিন্তা করো না, সুজনে না আসা পর্যন্ত আমি তোমাদের মাঝে আসবো না। ক্রিয়ামা চিৎকার করে বলে, আমি বলেছি না ভুল করো আমার রাস্তাতে আসবে না। তারা কথা বলছিল, ঠিক তখনই একটি মেয়ে এসে পড়ে। মেয়েটি বলে, ক্রিয়ামা তুমি আয়নাগোজির সাথে যতই কথা বলো এর মানে এই নয় যে তুমি বুদ্ধিমান হয়ে যাবে, তুই বোকা থেকে বোকা থাকবে। ক্রিয়ামা বলে, কে বলছে এটা, যার নিজের ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই? আয়নাগোজি বলে, আমি তার সব ডিটেলস দেখে নিয়েছি। মেয়েটি ক্রিয়ামাকে বলে, ক্রিয়ামা আমি চাই তুমি এখান থেকে চলে যাও। কথাটা শুনে ক্রিয়ামা এক মুহূর্তের জন্য শক হয়ে যায়। ক্রিয়ামা বলে, আমি এখন যাচ্ছি, কিন্তু তুমি আমার মাঝখানে আসবে না, এটা শেষবার বলছি। এই বলে সে চলে যায়। মেয়েটি আয়নাগোজিকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার চেয়ে কোথাও গিয়ে বসলে ভালো হয় না? তারা দুজন এক জায়গায় গিয়ে বসে। আয়নাগোজি বলে, তুমি আমাকে এখানে কেন ডেকেছো, কি কথা বলতে চাও? মেয়েটি বলে, তুমি খুবই ইন্টারেস্টিং ছেলে, আমার ইন্টারেস্ট তোমার প্রতি ধীরে ধীরে বাড়ছে এবং আমার এক্সপেকটেশন তোমার কাছ থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। আয়নাগোজি বলে, আমার কাছ থেকে বেশি কিছু আশা করো না, আমি মনে করি না যে আমি সে যোগ্যতা রাখি। তারপর মেয়েটি গুরুতর হয়ে 1 vs 1 স্টাইলে কথা বলতে থাকে আর মহলটা অনেক গরম হয়ে যায়। আয়নাগোজি বলে, আমি চাই তুমি আমার পথে না আসো, নিজের কাজ নিয়ে থাকো। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর নাগোমো ও কিরিয়ামা দুজনে একসাথে আসে। মেয়েটি বলে, দেখো একটা বিশ্বস্ত কুকুর আর তার মালিক দুজনেই আমার সাথে দেখা করতে এসেছে। নাগোমো বলে, শুনেছি তুমি আয়নাগোজির সাথে কথা বলছিলে, কি ব্যাপার, এখন তোমার ইন্টারেস্ট আয়নাগোজির উপর বেশি? মেয়েটি বলে, হ্যাঁ আয়নাগোজি খুবই ইন্টারেস্টিং। নাগোমো বলে, আগে তো আমার উপর অনেক ইন্টারেস্ট ছিল, এখন কি হলো? হঠাৎ মেয়েটি তার খুব কাছে চলে আসে এবং তার চুল হাত বলিয়ে দিয়ে বলে, তুমি তোমার চুলের অনেক যত্ন নাও, আমি 100% বলতে পারি তুমি মেয়েদের মাঝে খুব পপুলার, তোমার লাভ লাইফও খুব ভালো, তাই না? নাগোমো বলে, 1 মিনিট, আমার লাভ লাভ দিয়ে তোমার কি দরকার? তারপর নাগোমো বলে, চলো আমরা একটা অ্যালায়েন্স করি। মেয়েটি সরাসরি মুখের উপর বলে দেয়, না তোমার সাথে আমার কোনো ইন্টারেস্ট নেই। নাগোমো চলে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি বলে, যেহেতু তুমি এসেছো একটা কথা বলে দেই, তোমার লঙ্কা খুব শীঘ্রই জ্বলতে এসেছে, দেখি তুমি কিভাবে হ্যান্ডেল করো। দৃশ্যের পরিবর্তন হয়, আমরা কাটসুরাগি ও আয়নাগোজিকে দেখি। কাটসুরাগি বলে, আয়নাগোজি তোমার ক্লাস পয়েন্ট কামাচ্ছে। আয়নাগোজি বলে, তাদের তোমার সমস্যা কি? কাটসুরাগি বলে, আমার মনে হয় হরিকিতা এখন ভুল পথে যাচ্ছে, তুমি একটু তাকে গাইড করো। আয়নাগোজি বলে, না সে নিজের দমে চলুক, আমি দেখতে চাই সে কত দূর যেতে পারে। দৃশ্য পরিবর্তন হয়, রায়ান, কোয়েনজি ও আয়নাগোজি মিটিং করছে। কোয়েনজি বলে, তুমি আমাকে কেন ডেকেছো? রায়ান বলে, চিন্তা করো না, শুধু কথা বলতে ডেকেছি। রায়ান বলে, তোমরা কি কোনো ক্লাসের সাথে অ্যালায়েন্স করেছো? পরে রায়ান বলে, চলো আমরা শাকানাগিকে এক্সপেল করে দেই, তাহলে তোমারও ভালো লাগবে। রায়ান বলে, দুটি স্টেক দিলে সে এক্সপেল হয়ে যাবে, তাই চলো আমরা অ্যালায়েন্স করি। শেষে আয়নাগোজি ও রায়ানের মধ্যে কার্ড ট্রেন্ড হয় এবং অ্যালায়েন্স হয়। পরের দৃশ্যে সুজনে লিফট থেকে নামছে। আয়নাগোজি তার জন্য অপেক্ষা করছিল। আয়নাগোজি বলে, তোমার হেলথ ভালো নয় তাই মার্কস কম আসছে। পরে আয়নাগোজি সুজুনুকে ইকুমো মিউর সাথে টিম করার প্রস্তাব দেয়। ইবুকু বলে, আমি যাদের সবচেয়ে বেশি ঘৃণা করি তার মধ্যে প্রথম হলো আয়নাগোজি, দ্বিতীয় সুজনে। সুজনে বলে, আমারও তোমার সাথে টিম আপ করার কোনো আগ্রহ নেই। ক্লাসরুমের দৃশ্যে টিচার বলে, এক্সাম খুব শীঘ্রই শুরু হবে। কোয়েনজি সুজনের কাছে গিয়ে বলে, চলো আমরা টিম আপ করি, আমি তোমাকে ভালো র্যাঙ্ক এনে দেব।
বদলে গ্রাজুয়েশন পর্যন্ত আমাকে পূর্ণ স্বাধীনতা দাও। সুজনে বলে, একদম না। শেষের দৃশ্যে চেয়ারম্যানের রুমে মানাবু বলে, নানাসে তোমার উপর আমার অনেক প্রত্যাশা আছে। নানাসে বলে, চিন্তা করো না, আয়নগঞ্জকে আমি স্কুল থেকে এক্সপেল করাবই। এবং এভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। জনগণ করবো ততদিন পর্যন্ত বিদায়।